নমস্কার, আমি ডক্টর শৌক্তিক। আজকের ভিডিওতে বলবো কয়েকটা ডেন্টাল মিথ নিয়ে কথাবার্তা, যেটা আমরা প্রায়শই পেশেন্টদের মুখ থেকে শুনে থাকি। তো তার মধ্যে প্রথম যেটা সচরাচর শুনি সেটা হলো এক্সট্রাকশন বা দাঁত তোলার সময় বা পেশেন্টকে অ্যাডভাইস করলে পেশেন্টরা বলে থাকে যে দাঁত তুললে নাকি চোখের সমস্যা হতে পারে। এবং এটা আমি নিজের ক্ষেত্রেও এটা ফিল করেছি কি না, একটা বাচ্চা পেশেন্ট 12-13 বছর বয়স হবে পেশেন্টের, তো নর্মাল ডেসিডুয়াস টুথ এক্সট্রাকশনের জন্য এসেছিলো এবং পেশেন্টের গার্জিয়ান বা তার মা উনি বলেন যে দাঁত তো তোলা যেতে পারে, কিন্তু এতে চোখের কোনো পরবর্তীকালে সমস্যা আসবে না। তো তো এটি একটি প্রথম মিথ, অর্থাৎ দাঁত তুললে কোনো রকম চোখের সমস্যা হয় না, এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। দ্বিতীয়, সেটা হলো আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটা আবার অনেক পেশেন্টদের মধ্যে একটা ধারণা রয়েছে যে আরসিটি করলে ক্যান্সার হয়ে যেতে পারে। এরকম কোনো কিছুই হয় না। আরসিটি করলে কখনোই ক্যান্সার হয় না। আরসিটি করলে আমরা কী করি, দাঁতের গোড়ার চিকিৎসা যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ নার্ভ, দাঁতের ভেতর যে নার্ভ রয়েছে সেগুলিকে রিমুভ করা হয় এবং ভেতরে আমরা একটি মেটেরিয়াল বা যেটাকে জিপি গাটা পার্চা বলা হয় সেটি দিয়ে ফিল আপ করে দাঁতটিকে বাঁচানো হয়। তো এতে ক্যান্সার হওয়ার কোনো রকমই সম্ভাবনা নেই। থার্ড, অনেক পেশেন্টের যে আমরা দেখি পেরিয়াপাইকাল অ্যাবসেস হয়ে যায়, অর্থাৎ এক্স-রেতে আমরা দেখতে পাই যে দাঁতের গোড়াতে কালো স্পট দেখতে পাই, যেটাকে আমরা পেরিয়াপাইকাল অ্যাবসেস বলি। অনেক পেশেন্টই এটাকে ভাবেন যে এটা নাকি ক্যান্সার হয়ে গিয়েছে অলরেডি। ওনাকে যখন বোঝানো হয় উনি ভাবেন যে এটা হয়তো ক্যান্সার হয়ে গেছে। এরকম কোনো কিছুই না। যদি কম পরিমাণ থাকে পেরিয়াপাইকাল অ্যাবসেস, তাহলে অনেক সময় আরসিটির মাধ্যমেও সেটা ট্রিটমেন্ট সম্ভব। টাইম বেশি লাগে বা ট্রিটমেন্ট সম্ভব, আর আদারওয়াইজ এক্সট্রাকশন করতে হয়। আর আরেকটা তো কথা যেটা রয়েছে সেটা হলো স্কেলিং। এটা তো আগেও আমি আমার ভিডিওতে বলেছি যে স্কেলিং করলে অনেকে ভাবেন যে দাঁত ক্ষয়ে যায় বা দাঁত নড়ে যায়, মোবাইল হয়ে যায়। এটি একটি খুব বড় একটি ভ্রান্ত ধারণা, যেটা সব থেকে বেশি কমন। স্কেলিংয়ের মাধ্যমে দাঁত ক্ষয়ও হয় না বা দাঁত নড়েও যায় না। তো এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। দাঁতের যে কোনো সমস্যা হলে অবশ্যই নিকটবর্তী ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ নিন বা যোগাযোগ করুন। ধন্যবাদ।